পুরাটা পৌরসভা ময়লা দিয়ে আটকে দিয়েছিল, পুরাটা ময়লা হয়ে গেছিল একদম সব। এই এখন এই জায়গা পর্যন্ত আমি এই যে এইভাবে এই নদীটা আর এটা পুরা রিক চলেন আমরা হাইতে এরা যখন নামছে ক্লাস দুনিয়ার মানে এটা তখন কয়েক লেভেল। তো এখন যেহেতু আমরা এটা সেক্টর শ্রমিক করছিলাম, তো এখন সেক্টর শ্রমিক তো মানুষ এত রিস্ক নিবে না, সমস্যাটা হচ্ছে গিয়ে এত রিস্ক নিবে না। তো ওরা যখন আমাদেরকে চোখ খুলে দিছে, এরা যখন অর্ধেকের বেশি করে ফেলছে, তখন আমি আর ওয়েট করি নাই, আমি তখন মেশিন লোকজন দিয়ে এটা তো ভালো জায়গায় হাত দিচ্ছেন। আমি বলবো কি চুরাঘাটে এটা কিন্তু একটা হাব হইতে হবে, প্রত্যেক শহরের একটা থাকে না একটা সেন্টার হবে। আর এখানে চুরাঘাট এবং এই জায়গায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুটো পথ। হ্যাঁ বড় দুটো টুরিস্ট আসে, রাইট। আপনার এই জায়গায় যদি মানে আমি ধরেন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ এখানে আসলে এই জায়গায় নাইমা কিন্তু এরপরে যেদিকে যাওয়ার আমাদের যাইতে হবে। এখানে যদি এরপরে সুন্দর জায়গা হয়, এটা কিন্তু আপনার শহরটারে গ্রো করতে আরো ভালো। আমি একটা কথা বলি, আমার রক্তের মধ্যে হারাম ঢুকে নাই, সুতরাং আমার নজরে খারাপ জিনিস পড়বে না, এত ভালো ভালো জিনিস আসবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনার বন দুইটা বাঁচাবো। আমি দেখেন না একটা এই যে আমরা 2008 সাল থেকে আসি, আপনার হাতে কিন্তু একটা খনি আপনাদের এলাকায় এই যে পরে আরেকটা যে এখানে আপনি একটা টাওয়ারও করতে পারেন, মানে আপনি এটা যে রিপ্রেজেন্ট করবে এই পুরো এলাকাটা রিপ্রেজেন্ট করবে। যেমন জ্যাকব টাওয়ার বানাইছিলাম, জ্যাকব টাওয়ার জন্য ওর থেকে বেশি একটা বড় একটা সুন্দর আইকনিক একটা করতে পারেন আপনি এই শহরে রিপ্রেজেন্ট করতে। জ্যাকব টাওয়ার যেটা হইছে আইফেল টাওয়ারের সাথে অনেক বড় বিল্ডিং আছে, আইফেলটা হলো ইউনিক একটা যেটা প্যারিসে রিপ্রেজেন্ট করে। আমার অত বড় দরকার নাই, এই হচ্ছে স্কুলের বাউন্ডারি, এখানে আমি পড়াশোনা করছি স্কুল। হ্যাঁ, এবং দেখেন কত বড় জায়গা বেরিয়েছে, এটা কিন্তু পুরাটা ময়লাই ছিল। এইটারে ওই ময়লা যে সরাইছি, তাইলে দেখতে পারতেন যে কি পরিমাণ ময়লা ছিল। আর এটা যদি রেনোভেশন হয় তখন এই জিনিসগুলো বড় হয়ে যায়, এগুলো দিয়ে আরো নদী বাড়ে। হ্যাঁ মানে ওয়াটার বডিটা নষ্ট করে দেয়। এদিকে একটু চাই পাশে, চিন্তা করে এদিকে মাটি ভাঙা পড়তে পারে। খালের কথা কেউ নদীর কথা কেউ চিন্তা করে না মাইটা দেখতে হবে নদী। বুঝলেন, আমি যে সব কারণে আশা করতে পারি যে আমি আখেরাতে কিছুটা শান্তি পাবো, এর মধ্যে একটা হলো নদী। মানুষের সেবা তো পড়ে, আমি যে নদীটারে যে আমি দেখাই দিয়ে যেতে পারছি, আমার পরবর্তী প্রজন্ম আমি যদি কিছু করতে নাও পারি, আমার একটা বিশ্বাস এদেরকে আরো 50 বছর সময় দিয়ে গেলাম যে এটা কিন্তু এবং আস্তে আস্তে লোকজন ভুলে যেত যেখানে এখানে নদী ছিল। জানেন পুরা বাজারে কিন্তু আগুন লাগলে পানির কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য যে আগুনে পুরা যে একেবারে কি হয় বাংলাদেশের সব জায়গায় এরকম নদীগুলো ভরাট হয়ে শেষ হয়ে যায়, ওয়াটার বডি ফিল আপ হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। তবে বেলি রোডে এবার আর পানির সংকট হয় না, ওই যে একটু ইয়ে ছিল, পুকুর ছিল। আচ্ছা ও চতুর্দিক দিয়ে বিল্ডিং, মাঝখানে পুকুর ছিল। বেলি স্টারের পিছনে একটা পুষ্করিণী আছে, ওই দিক দিয়ে ঘুরে এবং আমার যদি প্রয়োজনে আমি স্লুইস গেট করে দিলে পানি আমার ওই মেইন নদীর পানি ঢুকবে, করতে পারলে ভালো হয়। এইটা কাদের এই সম্পত্তি, নদীর কার, ওয়াটার বোর্ডের না কার? এটা তো নদী তো আগে ছিল ওয়াটার বোর্ড, তাদের আন্ডারেই না এখন মনে হয় এখন তো আসলে ওয়াটার বোর্ডের আন্ডারে থাকার কথা। আর যদি অন্তত পৌরসভার ভিতরে পড়তে আবার হ্যাঁ বেরোয় যাবে। ওই যে নদী বড়টা, এই যে দেখেন এই কিছুটা চিহ্ন আমি এখন এদিকে শুরু করছি কাজ, মানে 100 দিন ধরে খালি এগুলাই করতেছি। এই সরি বালানি ব্রুক এদিকে ওই মাথা পর্যন্ত গেছে, টোটাল 2.7 এইরকম মিটার, 700 এইরকম।